ডিয়ার ভিউয়ার্স, লেখাপড়া 705 চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে আইসিডিএস পরীক্ষা। এই আইসিডিএস পরীক্ষার জন্য পুষ্টি, জনস্বাস্থ্য, শিশু বিকাশ এবং সরকারি প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি টপিক। আপনার প্রস্তুতির সুবিধার্থে এই 4টি মূল টপিকের উপর ভিত্তি করে যে 500টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা হয়েছে তা বিভিন্ন পর্বে তুলে ধরা হবে। তো আজকে 7ম পর্বে গুরুত্বপূর্ণ 15টি তুলে ধরা হলো। এখানে বলে রাখি, আসন্ন আইসিডিএস পরীক্ষা এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রায় 4000 MCQ এর পিডিএফ তৈরি করা হয়েছে। এই পিডিএফটির জন্য মূল্য ধার্য করা হচ্ছে 50 টাকা। পিডিএফটি যদি আপনার লাগে তাহলে অবশ্যই 8759662377 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পিডিএফ চাই বলে কমেন্ট করতে পারেন। তো চলুন মূল বিষয়বস্তু যাই। বিভাগ 3 বা গ, এই বিভাগে কি শিশু ও মাতৃত্ব থেকে প্রশ্ন থাকে। তো 121 নম্বর প্রশ্ন, নবজাতক শিশু জন্মের পর প্রথম 1 ঘন্টার মধ্যে কোন খাবারটি দেওয়া বাধ্যতামূলক? মধু, মায়ের প্রথম দুধ বা কোলেস্ট্রাম, গরুর দুধ নাকি মিশ্রিত জল? এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হবে খ, অর্থাৎ মায়ের প্রথম দুধ বা কোলেস্ট্রাম। 22 নম্বর প্রশ্ন, গর্ভবতী মহিলার ওজন গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে গড়ে কত কেজি বাড়া উচিত? 2 থেকে 3 কেজি, 10 থেকে 12 কেজি, 20 থেকে 25 কেজি নাকি ওজন বাড়া উচিত নয়? এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হবে কি খ, অর্থাৎ 10 থেকে 12 কেজি। নেক্সট, পরের প্রশ্ন, শিশুর মল যদি একদম সাদা বা মাটির মতো রঙের হয় তবে তা কোন অঙ্গের সমস্যার ইঙ্গিত দেয়? ফুসফুস, যকৃৎ বা লিভার, যেটা জন্ডিসের লক্ষণ হতে পারে, হৃৎপিণ্ড নাকি কান? এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন খ, অর্থাৎ যকৃৎ বা লিভার, যেটা জন্ডিসের লক্ষণ হতে পারে। 24 নম্বর প্রশ্ন, শিশুদের কোন বয়স পর্যন্ত ইনফ্যান্ট শিশু বলা হয়? জন্মের পর থেকে 1 বছর পর্যন্ত, 5 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত নাকি 18 বছর পর্যন্ত? এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হবে ক, জন্মের পর থেকে 1 বছর পর্যন্ত। পরের প্রশ্ন, শিশুকে পরিপূরক খাদ্য দেওয়ার সময় খাবারের ঘনত্ব কেমন হওয়া উচিত? একদম জলের মতো পাতলা, বেশ ঘন ও আধা কঠিন, যেটা সহজে গিলে খাওয়ার মতো নরম, খুব শক্ত নাকি বাজার থেকে কেনা প্যাকেটজাত তরল? এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হবে খ, অর্থাৎ বেশ ঘন ও আধা কঠিন, যেটা সহজে গিলে খাওয়ার মতো নরম। পরের প্রশ্ন, শিশুর শরীরে ভিটামিন ডির অভাব দূর করার সবচেয়ে সহজ প্রাকৃতিক উপায় কি? ক, রাতে খোলা আকাশে রাখা, খ, সকালে মৃদু সূর্যালোক বা রোদে কিছু সময় রাখা, গ, ঠান্ডা জলে স্নান করানো নাকি ঘ, বেশি করে ফল খাওয়ানো? এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন খ, অর্থাৎ সকালের মৃদু সূর্যালোকে বা রোদে কিছু সময় রাখা। 127 নম্বর প্রশ্ন, গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ এবং প্রস্রাবের সাথে প্রোটিন নির্গত হওয়ার জটিল অবস্থাকে কি বলে? অ্যানিমিয়া, প্রি এক্সলাম্পসিয়া নাকি ডায়াবেটিস নাকি রিকেট? এক্ষেত্রে সঠিক অপশন খ, অর্থাৎ প্রি এক্সলাম্পসিয়া। পরের প্রশ্ন, শিশুর মানসিক ও সামাজিক বিকাশের জন্য প্রথম 2 বছরের কোন বিষয়টি সবচেয়ে জরুরি? দামি খেলনা দেওয়া, মা ও পরিবারের সদস্যের সাথে স্নেহপূর্ণ যোগাযোগ ও কথাবার্তা, গ, কার্টুন দেখানো, ঘ, তাড়াতাড়ি স্কুলে পাঠানো? এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন খ, অর্থাৎ মা ও পরিবারের সদস্যের সাথে স্নেহপূর্ণ যোগাযোগ ও কথাবার্তা। পরের প্রশ্ন 129 নম্বর, MUAC বা মিড আপার আর্ম সার্কামফারেন্স ফিতা দিয়ে শিশুদের কোন অবস্থা পরিমাপ করা হয়? শিশুর উচ্চতা, শিশুর অপুষ্টির মাত্রা, শিশুর বুদ্ধিমত্তা নাকি মাথার পরিধি? এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন খ, অর্থাৎ শিশুর অপুষ্টির মাত্রা।
নেক্সট পরের প্রশ্ন, প্রসূতি মায়ের শরীরে দুধ তৈরিতে কোন হরমোনটি সাহায্য করে? প্রোল্যাক্টিন, ইস্ট্রোজেন, থাইরক্সিন নাকি টেস্টোস্টেরন? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন ক প্রোল্যাক্টিন। পরের প্রশ্ন, বিভাগ 4 বা ঘ, এই বিভাগে কি সরকারি প্রকল্প নিয়ে প্রশ্ন থাকে। 131 নম্বর প্রশ্ন, আইসিডিএস প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীদের তথ্য ট্র্যাকিংয়ের জন্য ভারত সরকার কোন মোবাইল অ্যাপটি চালু করেছেন? স্বাস্থ্য অ্যাপ, পোষণ ট্র্যাকার, মাতৃবন্দনা অ্যাপ নাকি শিক্ষা পোর্টাল? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন খ পোষণ ট্র্যাকার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারিনীর পারিবারিক বার্ষিক আয় সর্বোচ্চ কত হতে হবে? 1 লক্ষ টাকা, 1,50,000 টাকা, 2 লক্ষ টাকা নাকি কোনো আয়ের সীমা নেই? এক্ষেত্রে সঠিক অপশন হবে খ অর্থাৎ 1,50,000 টাকা। পরের প্রশ্ন, শিশু ও গর্ভবতী মহিলাদের সম্পূর্ণ টিকাকরণ নিশ্চিত করতে কেন্দ্র সরকারের কোন বিখ্যাত মিশনটি চালু রয়েছে? মিশন পোষণ, মিশন ইন্দ্রধনুষ, মিশন সুরক্ষা নাকি স্বচ্ছ ভারত মিশন? এক্ষেত্রে সঠিক অপশান খ অর্থাৎ মিশন ইন্দ্রধনুষ। পরের প্রশ্ন, আইসিডিএস ব্যবস্থায় একজন সুপারভাইজার গড়ে কতগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তদারকি করেন? 5টি, 25টি, 100টি, 250টি? এক্ষেত্রে সঠিক অপশান খ অর্থাৎ 25টি। এই নবম পর্বের সর্বশেষ প্রশ্ন আজকে, সেটা 135 নম্বর প্রশ্ন কি, পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের K1 ফর্মটি সাধারণত কোন বয়সের বালিকাদের জন্য প্রযোজ্য? 0 থেকে 5 বছর, 8 থেকে 13 বছর, 13 থেকে 18 বছর নাকি 18 বছরের ঊর্ধ্বে? এক্ষেত্রে সঠিক অপশন হবে গ অর্থাৎ 13 থেকে 18 বছর বার্ষিক বৃত্তির জন্য। এটাই ছিল আজকের সর্বশেষ প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।